চাই, কিন্তু তার জন্য এই ছবিটা চলা উচিত। আমি একজন দেব শুভশ্রী ফ্যান, ঠিক আছে। আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূমকেতুর বক্স অফিস একটা টার্গেট দিয়েছি, যদি সেটা হয় তাহলে আবার ঠিক আছে। দেব শুভশ্রীকে নিয়ে বানাবে, দেব ইদিকাকে নিয়ে বানাবে, দেব রুক্মিণীকে নিয়ে বানাবে, সবাইকে নিয়ে বানাবে, ঠিক আছে। এটা অঙ্ক কি সহজ? আমাদের রুদ্রদা আছেন এই ছবির গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের এই ছবির সদস্য রুদ্রদীপ ঘোষ। নিজেদের মতো করে প্রত্যেকে করে নিচ্ছে। খবর আসছে আর তারপর সেটা নিয়ে চলতে আমাদের এরকম করে 9 বছর আমরা কাটিয়েছি। না প্লিজ একবার অনুপম গানটা বানাবার জন্য একবার তাহলে গানটা পরে শুনতে হয়। আটকে থাকা ধূমকেতু এবার আছড়ে পড়ল। 9 বছর পর ঝলমলিয়ে উঠল ধূমকেতু। দেব শুভশ্রীর ধূমকেতু। মান অভিমান ভুলিয়ে মুক্তির পথে কৌশিক গাঙ্গুলির এই ছবি। দুই প্রযোজকের মনোমালিন্য সরে গিয়ে রিলিজ হতে চলেছে দেব শুভশ্রী জুটির এই ছবি। মুক্তি পেল ছবির নতুন গান মা। অনুপম রায়ের সুরে গায়কিতে গান মুক্তির আসরে ফ্রেমবন্দি গোটা টিম। যদিও দেখা যায়নি নায়িকা শুভশ্রীকে। মঞ্চে দেব জানালো শুভশ্রীর জন্যই এই ছবিতে তার হ্যাঁ বলা। সবাই ওয়েট করছে দেব শুভশ্রী জুটির কামব্যাক। তুই একটা ছবি করিস, রাজ চক্রবর্তীকে ডাইরেক্টর নেই, রানা সরকারকে প্রডিউসার নেই, তার মনে সেদিন সম্ভব হয়ে যাবে। আই এম ভেরি প্রাউড যে ওই সময় আমি হ্যাঁ বলেছিলাম শুভশ্রী এই ছবিটা আছে বলে। অ্যান্ড ও যেভাবে পাঠ করেছে ছবিটার মধ্যে, আমার মনে হয় যে এখন তো অনেক বেশি উন্নত পরিণত, যেটা ও বলেও থাকে, বাট মাঝে মাঝে উন্নত পরিণত পরেও আমাদের পুরনো ইনোসেন্ট দেখতে আরো বেশি ভালো লাগে। আমার মনে হয় কোথাও যেন শুভশ্রীর ক্ষেত্রে এই ছবিতে সেটাই হবে, কি আমার মনে হয় এটা জীবনের সেরা ছবির মধ্যে একটা ছবি হয়ে থেকে যাবে। আমিও চাই, কিন্তু তার জন্য এই ছবিটা চলা উচিত। এই ছবিটা যদি চলে এবং ফ্যান বলো বা যাদের জন্য ছবিটা বানানো, আমাদের দর্শক, ধূমকেতুর দর্শক, তারা যদি আবদার করে তো পৃথিবীতে কোনো সত্যি নেই সেটা না বলা। তো আমি একটা ভালো অভিনেতাকে দেখেছি, বনহাসে। হ্যাঁ, বনহাস সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল। আমি একজন দেব শুভশ্রী ফ্যান, ঠিক আছে। আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূমকেতুর বক্স অফিস একটা টার্গেট দিয়েছি, যদি সেটা হয় তাহলে আবার হবে, ঠিক আছে। আসছে বছর আবার হবে, সামনে মা আসছে, করে দিলেই হবে, করে দেবে। এই তো সবই তো যেটা বলা হলো, দর্শকের কাছেই সব, ফ্যান্সদের কাছেই সব। ফ্যান্সরা যদি, দর্শক যদি সেই চ্যালেঞ্জ নেয়, সেই চ্যালেঞ্জটা আমরাও নিয়েছি। দেবকে পাশে রেখেই বলছি, দেব এখনই আমি বলতে পারছি না আমাকে, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যদি হয় তাহলে আবার হবে। ডেফিনেটলি এটা একটা অন্য ইমোশন, এত দিনের একটা অপেক্ষা। এটা বলবো যে আমি না, এই ছবিতে যারাই কাজ করেছেন, আমার চরিত্র কতটা গুরুত্বপূর্ণ বা কি, সেটা একদম 14 তারিখ থেকেই দেখতে পাওয়া যাবে। এইটুকু বলবো, যেটা আজকে কৌশিক গাঙ্গুলি বললেন বা দেবু যেটা বললো, যে সেটা আমরা দেবের একটা যুগলবন্দি আছে, এই যুগলবন্দিটা কিন্তু আমি আবার বলবো যে সিনেমা শেষ হয়ে যাওয়ার পর এই যুগলবন্দি নিয়ে বেরোতে হবে। সেক্ষেত্রে যতটা আমাদের দুজনকে দেওয়া যে চরিত্র, আবার বলছি, এখানে দেব চরিত্র হয়ে উঠেছে। আমাদের প্রত্যেককেই প্রতিযোগিতা করতে হয়েছে পরিচালককে খুশি করবার জন্য, কতটা চরিত্র হয়ে ওঠা যায়, তবেই এই ধূমকেতুর গল্পটা এতটা ইমোশনাল হয়ে উঠেছে সবার কাছে।